শুনে নাও, আমরা সভ্য জাতি এই জন্য 5% হিন্দুদেরকে এই বাংলাদেশে বসবাস করার সুযোগ করে দিয়েছি। আমরা জামাই আদরে তাদেরকে বাংলাদেশে বসবাস করার সুযোগ দিচ্ছি। কিন্তু শুনে নাও, আর একটা বার যদি মুসলমানদের রক্ত দিয়ে কোন হিন্দুরা সিনিমিনি খারে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর এই কোরআন বুকে নিয়ে কসম করে বলি, একটা হিন্দুকেও বাংলার জমিনে থাকতে দেব না। ঠিক না? এখনো সাবধান হয়ে যাও, আমরা টুপিওয়ালারা রক্ত দিতে শিখে গেছি, জেল কাটতে শিখে গেছি, কারোর কাছে মাথা বিক্রি করতে পারি না। ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার? আগামীতে যদি সময় আসে, আলেমদের প্ল্যাটফর্মে আমাদের যদি ডাক আসে, আমরা সাড়া দিতে পারবো তো? সাউন্ড কম, তার মানে ভেজাল আছে নাকি? জোরে বলেন পারবো ইনশাআল্লাহ। ডান হাত উঁচু করে দিয়ে আল্লাহকে ডাকতে বলেন ইনশাআল্লাহ। তাকবীর, আল কোরআনের আলো। ঘরে না, সংসদে। ঘরে তো জ্বালাইছি, ঘরে জ্বালাই আমরা শুধু বাস খাইছি। এখন ঘরে আর সংসদে দুটোই জ্বালানো দরকার। কথা বলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বড় সারটিয়া। তবে আমরা এই ইরাদা নিয়ে আছি, মুক্ত জীবন দিয়েছে একটা কারণে, আবু সাইদ জীবন দিয়েছে একটা কারণে, আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছে একটাই কারণে, যাতে বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়। ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার? আমরা উদাত্ত আহ্বান জানাই, আর কোন তাল বাহানা করে লাভ নাই। এ বাংলাদেশ আলেম ওলামার দেশ। কথা সাউন্ড জোরে বলছেন না কেন ভাই? জোরে বলে। এ বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হবে, এই স্বপ্ন আমরা দেখতেছি। এ স্বপ্ন কেউ বাধা দিতে পারবে না। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? দেখি কারা কারা রাজি আছেন, দেখি লিল্লাহে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরা, আমার লক্ষ্য করেন, কোরআনের রাজ যদি কায়েম করতে হয়, আমাদের 3টা কাজ, 3টা স্লোগান এখন থেকেই দেওয়া লাগবে। 1 নাম্বার হলো, এই বাংলাদেশের কোন চেয়ারে আর কোন জালিমকে আমরা উঠতে দিব না। কথা বলে ঠিক কিনা জোরে বলেন। 15 বছর জালিমরা আমাদের মাথার উপরে বসে আমাদের আলেমদের রক্ত শুষে নিয়েছে। লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা সাইদিকে ওরা বাঁচতে দেয় নাই। আমরা বাংলার জমিনে দ্বিতীয়বার আর কোন জালিমকে বসতে দিতে চাই না। আগামী যে সময়গুলো আসতেছে, আগামী যে সময় আসবে, আমার ভাইয়েরা জাতি এখন দেখতেছে শুধু লেডি ফিরাউনই নয়, এখন আবার কিছু ফিরাউন তৈরি হচ্ছে। কথা বলে না কেন? জোরে বলেন ভাইয়েরা আমার। যদি তাই না হতো 5% হিন্দুর বসবাসে বাংলাদেশে, এই যে হুজুর আমার পাশে বসা আল্লাহর বান্দারা, আমাদের ছাত্রগুলো দিয়ে এই 5 তারিখের পরে ওদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। 5 তারিখের পরে আমাদের আলেমগুলো দিয়ে তাদের ইজ্জতকে পাহারা দিয়েছি আমরা। আর আমাদের বুকে বসে আমার সাইফুল ভাইয়ের রক্ত যারা ঝরিয়েছে, এদেরকে একটাও বাংলার জমিনে জায়গা দেওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এরা মনে করেছে আমরা দুর্বল তাই পাহারা দেই না। হিন্দুত্ববাদী ইসকন নামক এই সংগঠনকে বাংলার জমিনে আর একটা দিনও থাকতে দেওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ভাইয়েরা আমার। আমার বন্ধুরা, কান্তপুরা আপনজনে আমার কলিজার টুকরা সাইফুল ভাইয়ের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি সান্ত্বনা দিবেন আপনারা? ভাইয়েরা আমার, কান্তপুরা আপনজনে আমার, ওরা মনে করেছে আমরা দুর্বল হয়ে গেছি। এই কথা বলেন। আমরা ওদেরকে জানাই দিতে চাই, খেলা করার জন্য একটা মাঠ দরকার। আমরা দেখতেছি বাংলাদেশ এখন মাঠ তৈরি হয়ে গেছে।
তোরা আয়, খেলা হবে। কথা বলে ঠিক কিনা? ওরা বলেছিল আমরা পালাবো না। যদি সময় হয় ফখরুলের বাড়ি যে পালাবো। বাংলাদেশের মানুষ এখন ফখরুলের বাড়ি না, বাংলাদেশের 7 তবক জমিনের নিচেও যারা আছে ওদেরকে খুঁড়ে খুঁড়ে বের করে বাংলার জমিনে একটা করে বিচার করা হবে। সকিনা মর্জিনা কারোর ছাড় হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? খেলা হবে আয়। আবার আমাদের বুবু যান, যদিও আমার বুবু না, এই হুজুরের বুবু হতে পারে আমার চাচি বা খালা। উনি বলে পাশেই আসি, শর্ট করে ঢুকে পড়বো। আমরা তো বলি তুই আয়, তোর অপেক্ষায় আসি, আয়। এক কথা বলে না কেন ভাই? জোরে বলে তুমি আসো, খেলা তোমার সঙ্গে আগে হবে। কথা বলে ঠিক কিনা ভাইয়ের আমার? ওর যদি ন্যূনতম জ্ঞান থাকতো, ওর যদি ন্যূনতম জ্ঞান থাকতো, তাহলে ও কি এই সাহস দেখাতে পারতো যে শর্ট করে ঢুকে পড়বো? ওর কি মনে নাই পালানোর সময় গায়ের ব্লাউজটুকু নিয়ে যেতে পারে নাই? এই সিরাজগঞ্জবাসী কথা জোরে বলে ঠিক কিনা? ও যদি আসে আমরা কিচ্ছু করবো না, সর্বপ্রথম আয়না ঘরে ঢোকাবো, দেখবো দেখ সাত কাকে বলে। এরপরে কিছু যদি বাংলাদেশের লোক করতে নাও দেয়, 64টা টুকরা করব, 64টা জেলায় জালিমের এই বাচ্চাকে টাঙায় রেখে বাংলাদেশের জালিমদেরকে বুঝাই দেব। আর কোন জালিম বাংলাদেশে যদি আসে ওকে 64টা 70 টুকরা করা হবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? বাংলাদেশের মানুষ আর জালিম দেখতে চায় না, এখন আলেম দেখতে চায়। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করেন। এখন আপনারা বলবেন প্রতিটা মাহফিলেই তো হুজুররা ওয়াজ না করে এইটা বলে, আমরা এইটা কেন বলি? শোনেন, কোরআনের রাজ যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আলেমরা যদি ক্ষমতায় যায় ওরা ভুড়ি মোটা করবে না, বরং আলেমরা যদি ক্ষমতায় যায় 1 নম্বরে নামাজের বিল পাস করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, সিরাজগঞ্জের মাটিতে সুবিশাল জনতা নিয়ে একটা কথা আপনাদেরকে বলে যাই, শোনেন। এ কোরআন আল্লাহর কিতাব, এ কোরআনের উপরে সত্যতার নাই। আমি আমাদের উস্তাদদের ইতিহাস থেকে, বিশেষ করে আমাদের রাহবার, এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের আইডল ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে যত দায়িত্বশীল আছে, আমি তাদের কাছে কাছে যে শব্দ, যে বাক্য, যে আলাপ আমি দেখেছি, আল্লাহর কসম করে বলি, আলেমরা এ বাংলাদেশে মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি হতে চায় না। কথা বলেন না কেন ভাইয়ের আমার? এই কোরআন শরীফ আমার হাতে, কোরআন বুকে নিয়ে বলি, আলেমরা চাই জমিনদার, আইন চলবে তার। ঠিক কিনা? এটাই উদ্দেশ্য। আপনারা তো চাষিকে দেখেছেন, ভাবিকে দেখেছেন, আশাকেও দেখেছেন। একটাবার